বিএনপি প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও 2 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদের অভিযোগের শুনানি শেষে বিচারপতি জাকির হোসেনের নির্বাচনী বেঞ্চ এই আদেশ দেয়। বিএনপির আইনজীবীরা বলছেন, এই আসনগুলোতে ভোটারদের ভয় ভীতি ও স্পষ্ট কারচুপি করে জামায়াতের প্রার্থীরা জয় পেয়েছেন। সেই তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছেন তারা। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি ও স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালত আমাদের বক্তব্য শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।